আলামিন, বন্ধু তুই তো জানিস আমরা প্রতি বছর কুরবানি দিই। এবছর ইনশাল্লাহ কুরবানি দেব। আমার আব্বা তো বাইরে থাকে, আমার সব কিছু করতে হয়। তা দেখ, শুনলাম এই পাশে কোন বাড়ি ভালো একটা গরু আছে। ওই গরুটা দেখছি যাতে বেজমিন তোরা আমি নিয়ে আসলাম। ওই দামি ভালো বটে, আর যদি গরু ভালো হয় তাহলে একেবারে নিয়ে চলে আসবো। বুঝতে পারছিস? চল যাই বন্ধু, এই যে সেই বাড়ি, সেই গরুওয়ালা বাড়ি আছে এই যে, চল যাই। হ্যাঁ বন্ধু চল। বাড়ি আছে নাই ভাই? গরুওয়ালা বাড়ি আছে নাই? আরে বস তুমি করতে আসলে কি আছে ভাই আপনাদের? শুনলাম ভাই আপনার বাড়ি নাকি একটা গরু আছে, তা বিক্রি করবেন শুনেছি। তা ভাই এটা কি সে আপনার গরু? হ্যাঁ ভাই এইটা আমার গরু। এটাই কি বিক্রি করবেন এই দি? হ্যাঁ ভাই এটাই বিক্রি করবো। ভাই গরু যে বিক্রি করবেন তা গরুর খাতি করতে কিছু দেন না? গরুর তো মানজা মেরে গেছে, গরু গায়ে আর গরু ছাড়া কিচ্ছু নেই। এরকম গরু ভাই খুঁজে আর একটা পাবেন না এই গ্রামে। তা তো দেখতেই পাচ্ছি তোমার গরুর অবস্থা। তা ভাই তোমার গরু বিয়েছে কয়বার আগে? এর আগেও দুই বিয়ে দিয়েছে। দুইবার যখন বিয়েছে, তাহলে তো তোমার গরু আছে বুড়ো। আপনি কোন কি দুইবার বিয়েলে গরু বুড়ায় যায়? ভাই গরু পছন্দ হলে নেন, না নিলে কাটি পড়েন, আলটি বলতে কথা কইেন না। আরে ভাই, আপনি গরম ধানকারী। টাকা থাকলে আমি গরমে 1000 কিনতে পারি, আমার কাছে টাকা আছে। বুঝতে পারিছো? তোমার গরম নিলাম না, তুমি যাও। এ বন্ধু চল যাই। এই আলটি বলতে কোনতে আসে, সকাল সকাল চালাতে মুডটাই নষ্ট করে দিল। আমাদের সমাজে এমন এমন কিছু লোক আছে যারা কুরবানির পশু কেনার নাম করে এসে তারা কুরবানির পশুর এমন এমন দোষ ধরবে যা কোনো যুক্তির ভিতরে পড়ে না। আপনারা এইসব ক্রেতাদের থেকে দূরে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।